বাবা ঠাকুরের পুজো আছে, পায়েস বানাতে হবে, দুধটা রেখে দি। আজকে বড় বড় রসগোল্লা বানাবো, যদি রসগোল্লা গুলো ভালো হয় তাহলে রসগোল্লার দোকান দেবো। তুই দুধ আমার ঘর টেনে নেই হিসু করলে এরকম আবার চাল লেবু টিপে টিপে দুধের ছানা বার করবো। 30 50টা রসগোল্লা বানিয়ে নেবো। এত দুধের মধ্যে মশা পড়ে গেছে, মশা তো উঠছে না, থাক এটাই গুলিয়ে দিয়ে দিই, কে রাখতে হবে। কি করছিস আমার দোরগোড়া? আরে দই দিলে নাকি রসগোল্লা নরম হয়? মাজন দিলে রসগোল্লা খুব ভালো ফলে, নরম স্পঞ্জের মতো রসগোল্লা হয়। এই নে, না না একদম সত্যি, বেশি দিনে নরম হবে, একদম নরম স্পঞ্জের মতো। এ ময়দাটা বেশি পড়ে গেছে রে, এবার কি করে রসগোল্লা বানাবো? তুই আমার দুধটা চুরি করেছিস না? সত্যি কথা যদি বলেছিস তাহলে তোর রসগোল্লা আমি গোল গোল পাকিয়ে দেবো। এ গোল গোল করবো কি করে লাগছে বলি? আমি তোমার পূজার দুধটা চুরি করে নিয়েছি। তোকে রসগোল্লা বানাতে হবে না, এটা তো ফেশিয়াল হয়ে গেছে, এটা দিয়ে আমি মুখে গা হাত পা মেখে নেবো, ফর্সা হয়ে যাবো।